7 মাসের ঘুমন্ত শিশু রহস্যজনকভাবে উধাও হওয়ার পরদিন মিলল শিশুটির মরদেহ। কুড়িগ্রামের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী এবং শিশুটির পরিবারের অভিযোগ, তাদের বাড়িতে জিনের আসর আছে, যার প্রভাবে শিশুটির মৃত্যু হয়েছে। এর আগেও এই বাড়িতে ভয়াবহ অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানান তারা। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কখনো অগ্নিকাণ্ড, কখনো অনাকাঙ্ক্ষিত ভয়াবহ সব ঘটনা এবং সদ্য 7 মাসের ঘুমন্ত শিশু উধাও হওয়ার পর নিথর মৃতদেহ মিলল সেপটিক ট্যাঙ্কে। এই সব কিছুই জিনের আচরে ঘটছে, এমনই সব অবাক করা তথ্য দিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারি গ্রামের ভুক্তভোগী একটি পরিবার এবং এলাকাবাসী। 31 ডিসেম্বর দুপুরে শিশু আদিবা খাতুনের মরদেহ বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন নাগেশ্বরী থানা পুলিশ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারটি বলছে, তাদের সঙ্গে জিন এসব কাণ্ড ঘটাচ্ছে। আপনি আগুন ধরে, তারপরে ট্যাঙ্কের ভিতরে আগুন ধরে এবং এনার যত বাড়ির মধ্যে যত কাপড় চোপড় সবগুলো আগুন দিয়ে একবারে পোড়া দিয়ে নষ্ট করে দিতে হয়েছে। ওনার আর ওই পরিবারটার কিচ্ছু রাখে নাই, সব শেষ। বাচ্চাটা দুধ পান করে ঘুমাচ্ছে, পরে ঘুমানোর জন্য রাখি আসিয়া তার বড় বাচ্চা আছে, তার মেয়ে, ওই মেয়ে গোসল করার জন্য টিউবওয়েল নিয়ে আসছে। এই এমন অবস্থায় আবার ওই বাচ্চাটা আবার কান্না করে উঠছে একটু। তখন ওই বাচ্চাটার বড় মেয়েটা বলছে, মা মানে উঠলো আবার। ওই বাচ্চার মা বললো, এখনই ঘুমিয়ে দিয়ে আসলাম, এখনই আবার উঠলো। এই অবস্থায় যা দেখে যে বাচ্চা ওখানে নাই। বাচ্চা তো ওখানে আছে সেটা তো জানি না, কিন্তু উপরে তার মানে প্লাস্টিক আছে, ময়লা একটা পয়েন্ট ছিল তার ওখানে, ওইটা ফালে দিলাম, দেখি আবার একটা ওই রকমের স্ল্যাব পড়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো আছে ভাঙা, ওইটাকে সারে দিলাম। দেওয়ার পরে যে প্লেনটা ছিল, ওই প্লেনটাকে আবার আমি মনে করেন এখন দুই পাশে টানতেছি, চতুর্পাশে তার না হাত বসে ঢোকে না, মাটি তো ফাঁক। পরে একবার ছাড় দিয়ে একটু মাটি সারি দিই, তারপরে ধাক্কা দিয়ে এইভাবে ফাঁকটা ঢুকছিলাম। তোলার পরে ওই ঘটনা আমি দেখি। কোনো মানুষের বিশ্বাস করবো এটা তো নয়, মানে অজগবিতে একটা আগুন দেখতেছে। এই স্ল্যাবটা তো অবশ্যই নরম থাকতে হবে, মানে এক হাত দিয়ে টানলেই তো এই স্ল্যাবটা উঠে যাবে, কিন্তু আমি তো ওইরকম পাই নাই। আমি খুব ওখানে শক্ত পাচ্ছি, আমি ওই 2 হাত দিয়ে ধরে খুব শক্তি দিয়ে টানি তুলছি। যে স্যার আমার সাথে আসলে উনি দেখছেন জিনের আগুন লাগে যায়, বুঝলেন? এইভাবে এই জন্য কবরা জানিয়ে আমার সব ইয়ে করতেছি, কি না নামায় নাকি ওইটা নামায়, তাও পাঁচি পাড়া যেটা পাঁচি তো হাজির হয়, এইরকম ব্যাপার। এবার যে বাচ্চা যে নিয়ে গেল, কে বা কাহারা, এটা সব বলার কিছু নেই। ঘুমাইছে, ঘুমাইয়া বেশ সুন্দর ঘুমিয়ে দিয়ে ঢাকি রাখছে। তারপরে তোমার নাকি আর একটা যে বড় বাচ্চাটা আছে, ওই বড় বাচ্চাটা করে আবার ওদের মা কিন্তু ডাকে নিয়ে গোসল করে ওকে খোয়াবে। গোসল করার জন্যে করছে, রেডি করছে। এই সময় বাচ্চাটা একটু কাঁদছে আর কি। তখন ওই ছোটো বাচ্চাটা বলছে, আম্মা আমার ময়না উঠছে। ওই যায় দেখে বাচ্চা আর নাই। এই মানে কারখানা পড়ে গেল, খোঁজাখুঁজি কোনো কোথাও পারে। আগের থেকে এই বাড়িতে হঠাৎ করে আগুন লাগে, অলৌকিক একটা বিষয়। এই বিষয়ের উপর মোটামুটি কবিরাজ বা প্রাথমিক পর্যায়ে লোকালে যারা এই কবিরাজি করে তাদেরকে ডাকিয়ে আনা হয়। এখানে ওই রকমভাবে কোনো সুরাহা হয়নি। তারপর হঠাৎ করে কালকে এই বাচ্চাটা নিখোঁজ। বিষয়ে যেহেতু বাচ্চা একটা ফুটফুটে বাচ্চা, টয়লেটে পাওয়া যায়, এখানে একটু সন্দেহ থাকতেই পারে। তাই বলে এখানে নিশ্চিত বলা যাবে না যে না এই ঘটছে এখানে। বিষয়টি নিয়ে আদিবার বাবা মায়ের অভিযোগ, তাদের মামা আব্দুল কুদ্দুস ও মামি জমিলা বেগম তার কন্যাকে জাদুটোনা ও জিনের মাধ্যমে হত্যা করেছেন। আমার বাড়িতে দীর্ঘ 2 বছর 2.5 বছর থেকে আগুন ধরে শোক শেষ করছে। শোক পুরা গেছে, আজকে ঘরত কিছু নাই, শোক শেষ। আমার বড় মামার বউ, বড় মামা
ওনার ছেলে, ওনার মেয়ে, এরা দিনাজপুর কবরেজ নিয়ে আসছে। নিয়ে আরো 4টে হিন্দু মহিলা, ওই যে পানের দোকানে অমল ঘর বাড়ির বাসা, ওখান থেকে 5 জনের হিন্দু নিয়ে এসছে। আর নিয়ে এই বাড়িতে উলু দিয়েছে, মানে মুসলমানের বাড়িতে হিন্দু ঘরে জোয়ার দেয়, ওই জোয়ার দেওয়ার থাকে আমার বাড়িতে আগুন লাগে। কিছুদিন পর থেকে আগুন লাগে। আজ কি হলো এখানে পড়া যায়, পলা বসে আগুন ধরে, ওটাই আগুন ধরে। এতে ধরতে ধরতে এই ঘরের জিনিসপাতি যা আছে সব শেষ করিয়া লাস্টে অনেক কবরেজ আনছে, কোনো কবরেজ আনিয়ে দিয়ে আসি ভূত হাজির করতে পারে না। যেদিন পুলিশ আসলো তার 2 দিন আগে আগুন লাগছে। তারপরে পুলিশ আসে পাওয়া গেল, তখন থেকে আজকে প্রায় 1.5 মাস কোনো আগুন নাই। আগুন নাই হঠাৎ করে গতকাল আমার মেয়ের কোথাও, আমার মেয়ে নাই ঘর থেকে ঘুমাইছে, শহীদ হয়েছে, ওর থেকেই বাচ্চা নেই। বোঝা খুশি আবার থানায় ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে ওসি সাহেব নিজে আসছে, সে সব জায়গায় খোঁজ করছে, আমার বাচ্চা নাই। আবার আজকে শাহিন পুলিশ যাচ্ছে, আসিয়া উনি আসে বলতেছে যে এখানে সেফটি ট্যাঙ্কি কোথায় কোথায় আছে। আমার বাড়িতে পায়খানা মধ্যে আমার মামা ওই যে ভূত চালান করে দিছে, দিন চালান করে দিছে, এটাই ওটাই করছে। মা কাছ থেকে 2 বছর আগে মারছে, ডাঙা নিয়ে করছে। এই রিসিতে ওরা কইছে যে তোমার ভিড়েত ঘুঘুর নাচাবো, ওই ভিড়েত কাউকে থাকতে দেবো না। 2 বছর থেকে ওই যে যে আগুন 2 দিন দিচ্ছে, তারপরে 2 মাস পরে এই কাঠ বানিয়ে ঘর তুললাম, এই তোলার সাথে ওই জায়গা দিচ্ছে আমরা কই গন্ধ, তারপরে আমি যখন আজান দিছে, ওই যে আমার বোনকে জিজ্ঞেস করে দেখেন, আমি তখন আসি, ওই বোনে আমার রাস্তার মধ্যে জিজ্ঞেস করে ময়নাকে দেখলু ডিসেম্বর পানি দেই। আমি আরো 3-4 জন আছি, বাড়ি আসি ঠিক আছে দেখি কান্নি যে আমার বোন আসি করে, মা কি হল, আমার ময়না নেই। এই যে সারাখানে খোঁজা খুঁজি এইটুকু। এখন বাচ্চা কখন যে ময়না কাঁদে, ওই আমার বোনও আসলো এখানে, ময়না কাঁদে, ঘরে আসি বলে দেখে নাই। শিকল পাড়ে গন্ধ ওঠে, শিকল পাড়ে সবাই দৌড়ি আসি ওই খেতা কাপড় ধরে পানি ঢালি দিয়ে আগুন নিবে। মানুষ দেখে না কোনো না, খালি আমরা বলে আগুন ধরে দিই, অঙ্কের দোষে। বিষয়টি নিয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমার কাছে সংবাদ আসে যে এরকম একটা বাচ্চা নিখোঁজ বাড়ি থেকে। পরে গতকাল আমি আমার তদন্তকারী অফিসার সহ এখানে আসি এবং রাত সন্ধ্যা 5:30 পর্যন্ত এখানে খোঁজাখুঁজি করি। তারপরে বিষয়টা হলো মাথায় থাকে যে বিষয়টা হলো তদন্তের আরও প্রয়োজন আছে। তারই পর্যায়ে আজ আবার সকাল 11 থেকে আমরা আবার তদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে আমরা হলো বিভিন্ন বাসার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমরা তার বাসার সেপটিক ট্যাঙ্কি হলো খোঁজাখুঁজি শুরু করি এবং সেপটিক ট্যাঙ্কি এই শিশুর মরদেহ উদ্ধার করি এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে ঘটনাটি নিয়ে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।